হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো প্রত্যেকেই সবার আগে গুড মর্নিং। এপার বাংলার মানুষ এবং ওপার বাংলার মানুষকে সকাল সকাল ভিডিও করতে এলাম, কারণ শাকিব খানের আপকামিং যে মুভিটা হতে চলেছে অন্তরাত্মা, এবং সেটা টিমের যারা মেকার তারা একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে। ভোরবেলা কোনো কিছু ঘোষণা না করে হঠাৎ করে অন্তরাত্মার টিজার রিলিজ করে দিয়েছে। এবার কেমন লাগলো সেই টিজার, সেটা নিয়ে মূলত এখানে কথা হবে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এই টিজারটা আমি এইমাত্র দেখলাম, খুবই ছোট একটা টিজার, এবং এখানে আমরা আমাদের বাংলার দর্শনা বণিককে নায়িকা হিসেবে দেখতে পাবো শাকিব খানের সঙ্গে, এবং তাদের জুড়িটাকে মূলত খুব একটা খারাপ লাগছে না। তাই যে কটা সিন একসঙ্গে দেখা গেছে বেশ ভালো তাদেরকে মানিয়েছে। এবার এইখানে একটা ডায়লগ শুরুতে খুব জোশ রয়েছে শাকিব খানের মুখে, সেটা হচ্ছে এটাই যে আমি হলাম আমি, আন্ডার এস্টিমেট করা যাবে না। এবার এই যে এই সিনেমাটা এখন রিলিজ করছে বা প্ল্যান করে চলছে, বরবাদের সেন্সার নিয়ে যে প্রবলেম হলো তার মাঝে এরা নিজেদের কাজে সেন্সার করে করতে চেয়েছে, তাড়াহুড়ো করে। সিনেমাটা অলরেডি বহুদিন আটকে ছিল, তো যে কারণে এই কাজটাকে সবাই চাইছে এই সময় যেন না আসে, অনেকটা পিছিয়ে থাকা সিনেমা, অনেকে আন্ডার এস্টিমেট করছে। তো সেটাকে হোমাস দিয়ে শাকিব খানের যে ডায়লগটা দেওয়া হয়েছে, মানে যেটা আজকের দিনের সঙ্গে মিলে যাচ্ছে, যে আমি কিন্তু আমি, আমাকে আন্ডার এস্টিমেট করা যাবে না। তো শাকিব খান আছে এমন একজন যে বক্স অফিস তার একদিনে দুটো সিনেমা এলেও কাঁপিয়ে দেওয়ার জায়গাটাকে। বরবাদ অবশ্যই এগিয়ে থাকে, কারণ বরবাদের লেভেলটাই অন্য লেভেলে রয়েছে। এবার এই টিজারটা নিয়ে আমাকে যদি জিজ্ঞাসা করো, শাকিব খানের কিন্তু প্রেজেন্টেশনটা ভালো লাগছে। এটা বেশ পুরনো সিনেমা, তুমি যদি আজকের দিনের বাংলা ইন্ডাস্ট্রি সিনেমার সঙ্গে তুফান বা প্রিয়তমা বা আজকে এই সিনেমাটা দেখার পরে, বরবাদের টিজার দেখার পরে তুমি যদি এক্সপেকটেশন লেভেল সেই লেভেলে রাখো, সেটা তোমার বোকামি হবে। কারণ এটা 4-5 বছর আগের একটা বানানো সিনেমা, তখন বাংলাদেশের মানে ইন্ডাস্ট্রির অবস্থা আজকের দিনের অবস্থা অনেকটা পাল্টে গেছে। শাকিব খান নিজেকে পুরো পাল্টে ফেলেছে। তাও বলবো এটা সেই সিনেমা যে সময় থেকে শাকিব খান অন্তপক্ষে নিজেকে পাল্টানোর চেষ্টা করছে। কারণ পুরোনো একটা টিজার, আমার আশা ছিল যে সেই আগের মতো বস্তা পচা কিছু একটা দেখবো, তো সেই হিসেবে কিন্তু টিজারটা খারাপ হয়নি। শাকিব খানকে ভালোই লাগছে, তার গেট আপ থেকে শুরু করে তার প্রেজেন্টেশনটা ভালো লাগছে, দর্শনের সঙ্গে জুটিটা খারাপ, মানে খুব একটা খারাপ লাগছে না। তবে প্রবলেম হচ্ছে কনসেপ্টটা আজকের দিনের সঙ্গে খুবই আউটডেটেড লাগছে, মানে খুব একটা নতুনত্ব লাগছে না। সিনেমাটা দেখতে যে সিনেমাটিক ফিলটা বা তুফান বা আজকের দিনে দাঁড়িয়ে সিনেমাগুলো থেকে দেখা যায়, সেই সিনেমাটিক ফিলটার একটু অভাব কোথাও গিয়ে রয়েছে। তো আমার মতে এই সিনেমাটা জোর জবরদস্তি ঈদে আনার তো কোনো মানে নেই। শাকিব খান এমন একজন যে ঈদ ছাড়াই বড় হিট দিতে পারে, যার বড় উদাহরণ হচ্ছে দরদ। সিনেমাটা তো যথেষ্ট ভালো চলেছে, অন্য সময় বাকিদের সিনেমা কেউ পাও রাখে না হলে ঈদ বাদে, সেখানে দাঁড়িয়ে মানে সেই হিসেবে দেখতে গেলে তো দরদ সেই টাইমে দাঁড়িয়ে তো অনেক ভালো চলেছে অন্য টাইমে এসেও। তো সেই হিসেবে শাকিব খানের আমি যদি এই সিনেমাটা নিয়ে যদি এখন কথা বলতে বসি, তাহলে দেখো সত্যি কথা বলতে গেলে মানে ঈদ তো বরবাদ কাঁপিয়ে দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একটা দারুণ বক্স অফিস তো এনে দেবে, এই নিয়ে কোনো আশা করা যায়। কিন্তু ঈদ চলে যাওয়ার পরে যে ফাঁকা টাইমটা, যে টাইমটা ইন্ডাস্ট্রি পুরো হাহাকার যায়, সেই টাইমটায় কিন্তু এই অন্তরাত্মা সিনেমাটাকে আনার দরকার ছিল। কারণ শাকিব খান এমন একজন, সেই মানে কোনো বাজে সিনেমাও মানে সেই সিনেমাটা অনেকের ভালো সিনেমার থেকে 4 গুণ বেশি কালেকশন করার ক্ষমতাটাকে, এটা আমরা সবাই জানি। আমরা এখান থেকে যারা খবর রাখি তারা ব্যাপারটা খুব ভালো করে জানি, শাকিব খানের সেই পাওয়ারটা রয়েছে। তাহলে একই টাইমে বরবাদ আর এই সিনেমাটা আনার তো কোনো মানে হয় না। তার থেকে বরবাদ রিলিজ করে গেল, একটা মার্কেটের বিজনেস করে গেল, তারপর মোটামুটি মে জুন মাসটা ফাঁকা যাচ্ছে, এপ্রিল মেটা ফাঁকা যাচ্ছে, সেই টাইমে একটা টাইম থেকে রিলিজ করা হলো। তাহলে কী হবে, হল মালিকরা পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে ঠিক আছে বরবাদ 3-4 সপ্তাহ চলার পরে আর একটা সিনেমা শাকিব খানের এলো, তাদের কাছে খুব আনন্দের। তার সঙ্গে একই দিনে এনে এনে কী হবে, একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। ঈদের টাইমের জন্য বরবাদ যেন পারফেক্ট সিনেমা। এবং আমার কথা হচ্ছে ওটা যখন আনকাট সেন্সার পেয়ে গেছে, তাহলে এটা কেন আজকে ভোরবেলা হঠাৎ করে টিজার আনতে গেল, কেন তারা লিখছে যে এটা ঈদ মুভি 2025, আমি জানি না। এটা আনুক পরে আরও বেটার হবে সিনেমাটার জন্য, আমার কোথাও গিয়ে মনে হয়। বরবাদের সঙ্গে এনে বেকার এই সিনেমাটার 12টা বাজে তো লাভ নেই, তার থেকে শাকিব খানের সিনেমা পরে আসুক, এটা মিনিমাম ভালো বক্স অফিস করে দেবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। অনেকের সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। তবে টিজারটা আমার যতটা আমার এক্সপেকটেশন ছিল আর কি খারাপ, তার থেকে আমার ভালো লেগেছে শুধুমাত্র শাকিব খানের জন্য। যেভাবে গাড়ি থেকে নামছে, সিগারেটটা মুখে ধরাচ্ছে, যেভাবে ডায়লগ করছে, ভাই লোকটা নিজেকে বিরাট চেঞ্জ করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমার জন্য টিজারটা মোটামুটি ওয়ার্ক করেছে, একটু আউটডেটেড অবশ্যই, তবে ঠিকঠাক। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।